স্বাগতম আরশানস মম চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ব্রেস্ট ফিডিং বনাম ফর্মুলা ফিডিং। কোনটি আপনার শিশুর জন্য ভালো, সুবিধা ও অসুবিধাগুলো কী কী, এবং কোনটি আপনার জন্য বেশি উপযুক্ত হতে পারে। চলুন পুরো ভিডিওটি দেখুন আর জানুন বিস্তারিত। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি বেশি বেশি নতুন মায়েদের সাথে শেয়ার করুন যেন তারা উপকৃত হতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি ব্রেস্ট ফিডিংয়ের কথায়। মায়ের বুকের দুধ নবজাতকের জন্য প্রাকৃতিক ও আদর্শ খাবার। এর সুবিধাগুলো হলো পুষ্টিগুণ। মায়ের দুধে থাকে সঠিক অনুপাতে প্রোটিন, ফ্যাট, শর্করা ও অ্যান্টিবডি, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শিশুর উন্নয়ন। ব্রেস্ট ফিডিং শিশুর ব্রেইন ও চোখের বিকাশে সাহায্য করে। বন্ডিং। ব্রেস্ট ফিডিং শিশুর সাথে মায়ের মানসিক বন্ধন দৃঢ় করে। সহজলভ্যতা ও খরচ। এটি সবসময় প্রস্তুত এবং বিনামূল্যে। তবে কিছু চ্যালেঞ্জও থাকতে পারে। কিছু মায়ের জন্য দুধ উৎপাদন কম হতে পারে, প্রথমে ফিডিং শেখানো একটু কঠিন হতে পারে, কর্মজীবী মায়েদের জন্য নিয়মিত ব্রেস্ট ফিডিং ম্যানেজ করা কঠিন হতে পারে। এরপর আসি ফর্মুলা ফিডিংয়ের কথায়। এটি ব্রেস্ট মিল্কের বিকল্প যা দোকানে পাওয়া যায়। এর কিছু সুবিধা হলো সুবিধাজনক। যে কেউ শিশুকে ফিড করাতে পারে, তাই মা নিজের কাজেও সময় দিতে পারেন। নিয়মিত পরিমাণ। শিশুর খাওয়ার পরিমাণ নির্দিষ্ট করা যায়, তাই কতটা খাচ্ছে তা সহজেই বোঝা যায়। খাওয়ার সময় স্বাধীনতা। রাতের বেলায় বা মায়ের অনুপস্থিতিতে অন্য কেউ শিশুকে খাওয়াতে পারে। তবে কিছু অসুবিধাও রয়েছে। এটি মায়ের দুধের মতো প্রাকৃতিক নয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় না। ফর্মুলা কেনা ও প্রস্তুত করা ব্যয়বহুল হতে পারে। শিশুর হজমের সমস্যার ঝুঁকি কিছুটা বেশি থাকতে পারে। তাহলে প্রশ্ন হলো, কোনটি আপনার শিশুর জন্য ভালো? ব্রেস্ট ফিডিং যদি সম্ভব হয় তাহলে প্রথম 6 মাস ব্রেস্ট ফিডিংই শিশুর জন্য সবচেয়ে ভালো। ফর্মুলা ফিডিং, তবে যদি ব্রেস্ট ফিডিং সম্ভব না হয় বা আপনার পরিস্থিতি অনুযায়ী এটি কঠিন হয়, তাহলে ফর্মুলা ফিডিংও একটি ভালো বিকল্প হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মা ও শিশুর স্বাস্থ্যের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। আপনি যদি নতুন মা হন বা হতে যাচ্ছেন, তাহলে এই তথ্যগুলো আপনার কাজে লাগবে। আপনি কিভাবে আপনার শিশুকে ফিড করছেন বা করতে পরিকল্পনা করছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।